হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নারায়ণের যতগুলি অবতার, শ্রীকৃষ্ণ বলুন, শ্রীরামচন্দ্র বলুন, সবাই 16 কলা সম্পূর্ণ হয়ে এসেছিলেন। নারায়ণ নিজে 16 কলা সম্পূর্ণ। এই 16 কলা সম্পূর্ণ বলতে বোঝায় কি? 16টি কলা হচ্ছে মনের 16টি গুণ। চন্দ্র, দেখুন এখানে একটা খুব মজার জিনিস আমি আলোচনা করছি। জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিকতা এই দুটো খুব সুন্দরভাবে হিন্দু ধর্মশাস্ত্রে মিলেমিশে আছে। আমরা জ্যোতিষীটাকে এখন ব্যক্তি বিশেষের উন্নয়নের কাজেই শুধুমাত্র ব্যবহার করি, কিন্তু এটা একটি পার্ট অফ ইন্ডিয়ান হিন্দু রিচুয়ালস, হিন্দু ধর্মের একটা অংশ। চন্দ্র জ্যোতিষশাস্ত্র মতে মনের কারক, এবং চন্দ্রের 16টি কলা হয়। অর্থাৎ অমাবস্যা থেকে পূর্ণিমা অবধি যে দিনগুলি আসে, সেই দিনগুলিতে 16 দিনে 16 রকম চন্দ্র হয়। সেই 16টি কলার আলাদা নাম আছে। অমৃতা আছে, মানদা আছে, পুষ্যা আছে, এরকম বিভিন্ন ধরনের নাম আছে। পুষ্যা, তুষ্টি, এরকম নানান ধরনের নাম আছে, তাদের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এই 16টা চন্দ্রের যে গুণ, সেই গুণ নিয়ে গুণের অধিকারী হিসেবে নারায়ণ অধিষ্ঠিত। তার মধ্যে সেই 16টা কলারই প্রকাশ পাওয়া যায়। সেই জন্যই তিনি পরম পুরুষ, পরম পিতা। এই 16 কলা নারায়ণের কি কি? শ্রী প্রথম কলা। এটা যে ধন সম্পদ, অগাধ ধন সম্পদ পূর্ণ থাকা সত্ত্বেও তিনি তার প্রতি উদাসীন। এখানে কিন্তু ধন সম্পদ বলতে শুধু অর্থ কথা বলা হচ্ছে না, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, জ্ঞানের সব কিছু দিক দিয়ে তিনি এনরিচড। সবচেয়ে বেশি তার মধ্যে সেগুলোর প্রকাশ দেখা যায়। তা সত্ত্বেও তিনি তার প্রতি উদাসীন, অর্থাৎ তার মধ্যে কোনো অহংকার নেই। তা সত্ত্বেও তিনি সাধারণের থেকেও সাধারণ, অথচ তিনি অসাধারণের থেকেও অসাধারণ। তেমনি 2 নম্বরে দেখা যায় ধৈর্য। এটা বলার কিছু নেই, তার মধ্যে অগাধ ধৈর্য, তার মধ্যে ক্ষমা। 4 নম্বর ন্যায় বিচার, 5 নিরপেক্ষতা, 6 বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা হচ্ছে পার্থিব মায়া থেকে মুক্ত, যেটা আমি বললাম যে সব কিছু থেকেও, সব কিছুর মধ্যে থেকেও আমি তার থেকে আলাদা, সব কিছু আমার মধ্যে থেকেও আমার মধ্যে কোনো অহংকার নেই, এইরকম। আধ্যাত্মিক শক্তি, এটা বলার কিছু নেই। অজেয়তা, মানে তাকে কেউ, কোনো শক্তি তাকে হার মানাতে পারবে না, কোনো দুর্বলতাই তাকে নিচে নামাতে পারবে না। উদারতা, সৌন্দর্য, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক দিয়ে তিনি সুন্দর। পরাশরীর বলা হয়, পরাশরীরের দিক দিয়েও তিনি সুন্দর। অর্থাৎ আমরা মারা গেলে পর যে জিনিসটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, কার্মিক বডি যেটাকে বলে ইংরেজিতে, সেই কার্মিক বডিটাও তার অপূর্ব সুন্দর। কিন্তু তিনি তো স্বয়ং নারায়ণটা, তার হবেই। নৃত্য, গান, সততা, সত্য। সততা এবং সত্য একই কথা, সত্য কথা বলা এবং সত্যকে অবলম্বন করা, এই হচ্ছে ব্যাপার আর কি। এইগুলো তার মধ্যে প্রবল। সকল শিল্পের প্রতি তার একটা অনুরাগ, সকল শিল্পের উপর দক্ষতা, নিয়ন্ত্রণ, নিজের ওপর, মনের ওপর, শক্তির ওপর, দুর্বলতার ওপর নিয়ন্ত্রণ, সব কিছুর ওপর নিয়ন্ত্রণ। এই সম্পূর্ণটাই মিলেই এই 16টা কলা পূর্ণ হয়। একই গুণ শ্রীরামচন্দ্রের মধ্যেও দেখা যায়, কিন্তু শ্রীরামচন্দ্র যেহেতু ন্যায় নীতির দিক দিয়ে অনেক বেশি এমন একটা রূপ তিনি নিয়ে এসেছিলেন যে তিনি ন্যায় নীতিটা প্রচুরভাবে পালন করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন যখন যেরাম তখন সেরাম, কিন্তু শ্রীরামচন্দ্র বলেছেন নীতিটাই সবার ওপরে। এটা যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। সেই যুগের
নারায়ণের যে অবতার হিসেবে তিনি এসেছিলেন সেই যুগের পক্ষে রামচন্দ্র আপেক্ষিক। পরবর্তী সময় যে যুগে শ্রীকৃষ্ণ এসেছিলেন সেই যুগের পক্ষে শ্রীকৃষ্ণ আপেক্ষিক। শ্রীকৃষ্ণ তখন যথার্থ। সুতরাং নারায়ণ যুগে যুগে জন্ম নিয়েছেন, কলিযুগে কল্কি হিসেবে আসবেন, তখন তার যে অবতার, সেই তার যে রূপ, সে আর কোনো যুগে নেই, তিনি সংহারক। তখন সামান্য কিছু লোকের তিনি রক্ষা করবেন, বাকি সবার সংহারক। কোনো নির্বিচারে বলা ভুল, বিচার করি অবশ্য, যে সত্যিকারের ন্যায়নিষ্ঠ তার প্রতি তিনি রক্ষা করবেন এবং বাকি সবার তিনি হত্যা করবেন। আর কোনো জায়গায় এরকমভাবে ব্যাপক সংহারক হিসেবে তিনি আসেননি। সুতরাং যখন যেরকম সময় সেরকমভাবে নারায়ণের আবির্ভাব ঘটেছে। যেমন শ্রীরামচন্দ্রের সময় ত্রিকূট বিহারী রূপে শ্রীরামচন্দ্র 12টি কলার প্রকাশ করেছেন, 16টি কলার প্রকাশ তার হয়নি। অযোধ্যা বিহারী রূপে তিনি 14টি কলার প্রকাশ করেছেন, 16টি কলার অধিকারী হওয়া সত্ত্বেও। কিন্তু একমাত্র মিথিলা বিহারী রূপে তিনি 16টি কলার প্রকাশ করেছেন। এই বিষয়ে আমি একদিন আরও ডিটেলসে ডিসকাস করব। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ তার মনের ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে দেবত্বে পৌঁছতে পারে। প্রথমে তো আমরা মনুষ্যত্বেই নেই, সেটা অনেক পরের কথা দেবত্বে পৌঁছানো। আগে মনুষ্যত্বে পৌঁছতে হবে, তারপরে আমরা দেবত্বে পৌঁছব। যাক, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন, প্রেমে থাকবেন, নামে থাকবেন। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। ভালো থাকবেন সবাই।